3x² - kx + 4 = 0 সমীকরণটির একটি মূল অপরটির 3 গুণ হলে k এর মান কত? এই অঙ্কটা মনে হয় হুবহু কার মতো বলেন তো? 71 নাম্বার হচ্ছে হুবহু 44, সেম অ্যাজ 44। 44 নাম্বার যেভাবে করা দিয়েছিলাম ঠিক সেভাবে করবেন, সেম অ্যাজ 44 নাম্বার। 44 একদম 44 এর মতো। পারবেন না? নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। x² + px + q = 0 একটি 0 এর একটি মূল 5 + i√3। i√3 মানে এই আইটা √3 সামনে থাকাও যাও পিছনে থাকাও তাই সমস্যা নেই। বলছে p ও q এর মান কত? দেখেন এখানে কিন্তু একটা মূলের মান দেওয়া আছে, একটা মূল হচ্ছে 5 + i√3, এটা কিন্তু জটিল মূল। এই তার মানে এই একটা মূল, এটা হচ্ছে আলফার মান, এটা হচ্ছে আলফা। আলফা কারণ মূল দুইটাকে দ্বিঘাত সমীকরণের মূল দুইটাকে আলফা বিটা ধরছি না, তাহলে এটা হচ্ছে আলফা। তাহলে আলফা ইকুয়াল টু কি? আলফা ইজ ইকুয়াল টু 5 + √3i। এই আইটাকে আমি পিছনে দেখালাম, তাহলে অপর মূল বিটা কত হবে? জাস্ট 5 - √3i, তাই কি না? এখন দেখেন এদিকে তাকান, আমাদেরকে বের করতে বলছে কিসের মান? পি এবং কিউ। পি কোথায় আছে? পি কিন্তু এখানে বি, পি মানে কিন্তু এখানে বি। আর কিউ কোথায় আছে? কিউ মানে কিন্তু সি। তার মানে আমাকে আসলে পি কিউ এর মান বের করতে হবে, মানে বি সি এর মান বের করতে হবে। তাহলে বি সি এর খানে এগুলা কোথা থেকে আসে? এগুলো আসে মূলদ্বয়ের গুণফল থেকে, যে আলফা বিটা ইকুয়াল টু c/a। মানে এই কিউ বের করতে গেলে আলফা বিটা লাগবে, মানে মূলদ্বয়ের গুণফল লাগবে, বুঝছেন? তারপর পি বের করতে হলে আমাকে মূলদ্বয়ের যোগফল লাগবে, কারণ মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু -b/a। তার মানে এই মূল দুইটার গুণফল আর যোগফল আগেই বের করে রাখতে হবে। তাই আমরা আলফা প্লাস বিটা, দেখেন আলফা প্লাস বিটাটা আগে বের করে রাখি। আলফা প্লাস বিটা মানে যে এগুলো যোগ করতে হবে, আলফা মানে √3i প্লাস বিটা মানে যে 5 - √3i, এই প্লাস √3i - √3i কাটা 10। আলফা প্লাস বিটা ইকুয়াল টু 10। এর এই আলফা প্লাস বিটা মানে কি? এ দেখেন এদিকে দেখেন, এই আলফা প্লাস বিটা মানে হচ্ছে -b/a। বি মানে হচ্ছে পি, আর এ মানে কত? এ মানে হচ্ছে 1। তাহলে -p ইজ ইকুয়াল টু 10। তাহলে আমার তো পি এর মান বের করতে হবে, তাহলে পি বের করতে হলে মাইনাস সরাতে হবে। মাইনাস সরাতে হলে উভয় পাশে -1 দ্বারা গুণ, উভয় পাশে -1 দ্বারা গুণ করলে এই পাশে পি হয়ে যাবে আর এই পাশে -10 হয়ে যাবে, মানে পি এর মান -10। এই যে -10 আমার একটা অপশনই আছে, আর আমার কিউ এর মান বের করার দরকার নেই। ব্যাস, খুবই সিম্পল। আমি আবার বলছি, একটা মূল জটিল দেওয়া আছে, তার মানে জটিল মূলগুলো অনুবন্ধী, তাহলে আর একটা মূল আমি এমনিতে বের করে ফেলতে পারবো, বুঝছেন? আচ্ছা, এখন যদি মনে করেন যে ভাই আমি কিউ এর মানটাও বের করবো, এখন কিউ মানে তো মূলদ্বয়ের গুণফল, এই কিউ বের হবে মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু কত বলেন? এই যে আলফা বিটা ইকুয়াল টু কত হবে? আলফা বিটা ইকুয়াল টু আলফা মানে হচ্ছে 5 + √3i ইন্টু বিটা মানে 5 - √3i, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 25 মাইনাস √3 উপর স্কোয়ার করলে 3, আর i এর উপর স্কোয়ার করলে i স্কোয়ার। তাহলে 25 মাইনাস 3 ইন্টু i স্কোয়ার মানে -1। তাহলে 25 এই মাইনাস আর এই মাইনাসে +3, 28। আলফা বিটার মান হচ্ছে 28। এই আলফা বিটা মানে তো মূলদ্বয়ের গুণফল, আর মূলদ্বয়ের গুণফল হচ্ছে c/a। তাই আলফার পরিবর্তে বসাবো c/a। c মানে কিউ, a মানে হচ্ছে 1। তাহলে q/1 = 28। এই 1 দিয়ে ভাগ করলেই কি আর না করলেই কি? তাহলে q = 28, q এর মান 28। তাহলে q হচ্ছে 28, p হচ্ছে -10। বুঝছেন? ক্লিয়ার? এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, এখানে কি বলছে? যদি x² - 5x + c = 0 সমীকরণটির একটি মূল 4 হয়, তবে c এর মান ও অপর মূলটি নির্ণয় করুন। দেখেন এখানে কি চাইছে, একটু পানির বিরতি নিচ্ছি। অঙ্কে চাইছে সি এর মান ও অপর মূল। যেহেতু একটি মূলের মান 4 দেওয়া আছে, তার মানে আলফা ইজ ইকুয়াল টু 4, আর বিটা ইকুয়াল টু বের করতে বলছে। একটি মূলের মান দেওয়া আছে, অপর মূল এবং আর সি এর মান বের করতে বলছে। এখন আমরা কি জানি? মূলদ্বয়ের যোগফল। তাকান, মূলদ্বয়ের যোগফল মানে আলফা বিটা ইকুয়াল টু -b/a, জানি কি না? হ্যাঁ, এই আলফার মান দিয়ে আছে 4,
আর বিটার মান আমরা বের করব। মাইনাস বি মানে হচ্ছে -5 আর এ মানে হচ্ছে 1, তাহলে 4 প্লাস বিটা ইজ ইকুয়াল টু 5, তাহলে বিটা ইকুয়াল টু 5, এই 4 এই পাশে যোগ আছে এই পাশে বিয়োগ হবে, বিটা ইকুয়াল টু 1, তার মানে আর একটা মূল হচ্ছে 1। ক্লিয়ার বিষয়টা? আর একটা মূল হচ্ছে 1, তাহলে আর একটা মূল 1, তো আর একটা মূল 1 অঙ্কে চাইছে সি এর মান ও অপর মূল, তার মানে প্রথম এই যে এখানে কিন্তু দুইটা মান আছে, প্রথমটা সি এর মান পরেরটা অপর মূল, তো এইটা বাদ, এটা পরের অপর মূল -1, এটাও বাদ, অপর মূল -1, কিন্তু অপর মূল 1 এখানেও আছে 1 এখানেও আছে, মানে সি এর মানটা আমাকে বের করতেই হবে। তাহলে আপনি এখন মূলদ্বয়ের গুণফল দিয়েও করতে পারেন, মূলদ্বয়ের গুণফল দিয়েও করতে পারেন, অথবা যেহেতু একটা মূলের মান 4 দেওয়া আছে, আমরা কি জানি একটি মূলের মান যেহেতু 4, মানে x এর একটা মান 4, তাহলে x এর পরিবর্তে এই 4 যদি এখানে বসাই দিই তাহলে c এর মান চলে আসবে, ওই যে আগে করছিলাম, তাই x ইকুয়াল টু 4 বসিয়ে, তাহলে x ইকুয়াল টু 4 বসালে 4 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 4 প্লাস c ইজ ইকুয়াল টু 0, তাহলে 4 স্কোয়ার 16 মাইনাস 4 পাশে 20 প্লাস c ইজ ইকুয়াল টু 0, 16 থেকে 20 গেলে -4 প্লাস c ইজ ইকুয়াল টু 0, তাহলে c ইকুয়াল টু -4 এর পাশে গেলে +4, তাহলে c এর মান +4, তাহলে c এর মান +4 আর অপর মূল হচ্ছে 1, তার মানে আমাদের উত্তর হচ্ছে বি নাম্বার অপশন। x এর মান যদি আপনি মানে প্রথমে বসাতেন, প্রথমে যদি এই কাজটা করতেন তাতেও সমস্যা ছিল না, সমস্যা নেই, ঠিক আছে, আপনি যা ইচ্ছা করতে পারবেন।